4 দিন পার, পঞ্চম দিনেও অবাধে পুরুলিয়ার বান্দোয়ানে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী জিনাত। তার জন্য যে ফাঁদ পাতা হচ্ছে আর সেই ফাঁদে পা দিতে নারাজ কিন্তু বাঘিনী। তাই এবার হুলা পাটি ডেকে চারদিক ঘেরে তাকে আজই খাঁচায় ভর্তি করতে তৎপর হয়েছে বন দপ্তর। শীতের আমেজে রাইকার জঙ্গলে ঘাপটি মেরে বসে জিনাত। ঘেঁষছে না টোপের আশেপাশে, জঙ্গলে অবাধে শিকার মেরে চলছে তার দিন যাপন। জিনাতকে ধরার জন্য ঠিক এই জায়গাগুলিতে পাতা হয়েছে একাধিক ফাঁদ। সেই ফাঁদে রাখা হয়েছে ছাগল, শূকর থেকে শুরু করে মহিষ, কিন্তু সেই ফাঁদে পা দিচ্ছে না জিনাত। কারণ জিনাতের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে খাঁচাবন্দির, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খাঁচার আশেপাশে ঘোরাফেরা করলেও কিন্তু সেই খাঁচাতে পা দিচ্ছে না, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। জঙ্গল ঘিরে রেখেছে বন দপ্তর। রেডিও কলারের লোকেশন অনুযায়ী বন দপ্তরের কর্মীদের থেকে 500 মিটারের মধ্যে অবস্থান করছে বাঘিনী। আতঙ্কে জঙ্গলে যাতায়াত দায় হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের কাছে। তো বাঘিনীর ভয়ে আমরা তো জঙ্গলে উঠতে পারছি না, কিছু করতেই পারছি না, গরু মোষ কিছু ছাড়তে পারছি না, ছাগল মোষ সব আর কি বাড়িতেই থাকে যাচ্ছে। পরশুদিন ছাগল 4-5টা মারি দিয়েছে, তার মধ্যে এখন গ্রামের লোক সব আতঙ্ক হয়েছে। কারো বাড়িতে হয়তো দরজা নেই, খোলা দরজা, এবং তারা তো ভয় আতঙ্ক হবে কি। বাঘিনী বারবার কিন্তু তার জানান দিচ্ছে অস্তিত্ব, কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি ছাগল মেরে ফেলেছে বাঘিনী এবং গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছেন। এদিকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যারা বন দপ্তরের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে নজরদারি চালাচ্ছেন। জিনাতের টোপ গেলার আশা ছেড়ে কোমর বেঁধে বাঘবন্দি খেলায় নেমেছে বন দপ্তর। জঙ্গলে ডাকা হয়েছে হুলা পার্টি। আমাদেরকে বলছে যে আপনারা সবাই হুলা ধরে থাকবেন, এরপরে যে বাঘিনীকে খেদে নামাতে হবে। হ্যাঁ, নিচে নিচে কোন দিকে ওই সাইডটা ওনারা জাল আড়েছে, ওই জালের মধ্যে লাগাবে। এবারে বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হবে বলে আশাবাদী বন দপ্তর। বাঘিনীর যে অস্তিত্ব, কোথায় তার অবস্থান, সেই অবস্থান সম্পর্কে অবগতি পাচ্ছে না কিন্তু বন দপ্তরও। তাহলে কিভাবে ধরা পড়বে জিনাত, কিভাবে এই বাঘিনীর আতঙ্ক কাটবে এলাকা থেকে, সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু স্থানীয় মানুষজনেরা। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, ব্যবসায়ীর বাড়ি, গাড়ি, এমনকি হোটেলে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুরে ইসলামপুরে। ব্যবসায়ীর সঙ্গে পুরনো কোনো শত্রুতা ছিল, তারপরে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। বুধবার রাত, বৃহস্পতিবার সকালের পর দুপুরে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় একজন আহত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ, তদন্ত করে দেখা হচ্ছে এবং যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাও খতিয়ে দেখছে পুলিশ। কিছুক্ষণ আগে প্রকাশ্য দীপালোকে ভাঙচুর চালিয়েছে একবার দুষ্কৃতী। সরাসরি দেখাবো যে হোটেলের অবস্থা বর্তমানে পুরো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে এই বেসরকারি যে হোটেল, সেই হোটেলের চারিদিকে বর্তমানে ভেঙে চুরমার। হোটেলের সমস্ত রকম জিনিসপত্র যে থাকে তা কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। হোটেল মালিকের একটি যে মোটর বাইক, স্কুটি, তাও কিন্তু এখানে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। গোটা হোটেলের ছিন্ন ভিন্ন করা হয়েছে এবং এই হোটেল যে ব্যবসায়ী, তার যে বাড়ি রয়েছে এই হোটেলের পাশেই, সেখানেও কিন্তু ভাঙচুর চালিয়েছে এই দুষ্কৃতীর দল। পুলিশ এই কিনারা কি করতে পারবে, দুষ্কৃতীদেরকে কি আটক বা গ্রেফতার করতে পারবে, তা নিয়ে কিন্তু আজকের প্রশ্ন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। বন্ধ করার সময় ওরা আসার পরে ডাইরেক্ট আমাকে বলছে, ঠিক আছে, যে তোকে মারতে আসছি। তো এতে 1-2 কথায় হাতাহাতি হয়েছে, আমাকে যে মারছে, ঠিক আছে। তারপর পুলিশকে ফোন করার পরে পুলিশ আসে এবং ওরা ভেঙে চলে যায়। দিনের আলোতে পুরো টিম নিয়ে লাঠি টাঠি সব কিছু, শাবল টাবল দাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গাড়ি, আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে। শীতের আমেজ আর তার মাঝে পানীয় জলের সংকট। এবারও পানীয় জল পরিষেবা ব্যাহত হচ্ছে শিলিগুড়িতে। ইতিমধ্যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত এক বেলা করে সরবরাহ করা হবে পানীয় জল।
কেন এই পরিস্থিতি? শিলিগুড়ি পুর নিগমকে এবার কাঠগড়ায় একযোগে তুলেছে বাম আর বিজেপি। ভোগান্তি যেন মিটছে না শহর শিলিগুড়িতে। জল ভোগান্তি শহর শিলিগুড়ির মাসিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই জল সমস্যা মেটানোর জন্য দফায় দফায় মিটিং করা হয়েছে, নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। তবুও সেই পরিকল্পনা যেন বিষবাও জলে। ফের শহর শিলিগুড়িতে জলসংকট। দীর্ঘদিন ধরে একাধিক পরিকল্পনার পরেও শিলিগুড়িতে অব্যাহত জল সমস্যা। দুটি যন্ত্রে ফুলবাড়িতে জল পরিশোধন হয়, কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমতে থাকায় ওই যন্ত্রগুলিতে সমস্যা দেখা দিয়েছে। তাই মেরামতের জন্য 4 দিন একটি যন্ত্র দিয়ে জল পরিশোধন করা হবে। শিলিগুড়ির মেয়রের অবশ্য দাবি, সংবাদ মাধ্যম ছাড়া কারোর কোনো জল কষ্ট হচ্ছে না। সমস্যা নেই, সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া। মানুষের কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই। এর আগে আমরা বলেছিলাম যে 3 দিন লাগবে, একদিনে জলটা রেস্টোর ছিল, সকালবেলা পুরো জলটা এখানে আসবে। শিলিগুড়িতে মানুষের কাছে জল পৌঁছে দিতে ব্যর্থ মেয়র, তোপ দাগলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। 11 পরবর্তী সময় থেকে আজ অবধি শুধু ভাতা দিয়েছে। ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাতা দিয়েছিলেন, বর্তমানেও তিনি সেই ভাতা দিয়ে চলছেন। শিলিগুড়ির প্রাক্তন মেয়র জানালেন, জল নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জল দিতে ব্যর্থ শিলিগুড়ি পুর নিগম। জল মানুষ পাচ্ছে, সেটা আমাদের সহায়তায় হয়েছে। তারপরে যে ওরা অনেক কথা বলেছিল, অনেক সমালোচনা করেছিল, অনেক আন্দোলন করেছিল, শারীরিকভাবে আমাদের উপরে অনেক আক্রমণও করেছিল, তারপরেও কিন্তু তারা যে কথা দিয়েছিল সেই কথাটা তারা রাখতে পারেনি। বরঞ্চ তারা আজকে শিলিগুড়ি শহরের মানুষকে প্রতারণা করছে। আমি বলবো মানুষের সঙ্গে ফাজলামো করা হচ্ছে। এর আগেও একাধিকবার শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট তৈরি হয়েছিল। আবার জল সংকট শিলিগুড়িতে। উদয়ন মুখার্জি ও রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার দেখাবো আপনাদের একটা অন্য ধরনের ছবি। বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পোস্টার লাগানো হয়, বোর্ড লাগানো হয়, আলো জ্বালানো হয়। ঠিক তেমনই বীরভূমের সিউড়িতে লাগানো হয়েছিল আমার ভালোবাসার সিউড়ি। এই বোর্ড আর তার উপরে জলজল করছে এলইডি আলো। আর তা দেখার পর নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছে, তাই স্ত্রীর মান ভঞ্জনের জন্য ঠিক ওই বোর্ড থেকেই ভালোবাসার চিহ্ন অর্থাৎ লাভ সাইনটাকে তুলে আনতে যান স্বামী। আর তা করতে গিয়ে বেজায় বিপদে পড়লেন তিনি। স্বামীকে স্ত্রী ঘরে নিয়ে গেল পুলিশ। ভালোবাসার জন্য তার এই কারনামা দেখে বেশ খানিকটা থ হয়ে গিয়েছে সিউড়িবাসী। ভালোবাসার জন্য ভালোবাসা চুরি। আই লাভ ইউ সিউড়ি লেখা এলইডি বোর্ড থেকে হৃদয় চুরির চেষ্টা সিউড়ির মোহাম্মদ বাজার থানা এলাকার বাসিন্দা বাপন বাধ্য করেন। স্যার, আমি ভুল করেছি, নেশার করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম। তবে বিক্রির জন্য নয়, নিজের স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। নেশাগ্রস্ত অবস্থায় হাতটি টানাটানি করতে সেটি ভেঙে পড়ে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান থানায় অভিযোগ দায়ের করেন। চোরকে ধরেও ফেলে পুলিশ। এরপরেই জানা যায় চুরির পেছনে রয়েছে প্রেম গাথা। লাভটা নিয়ে ভেঙে যায়, নিয়ে ফেলে দিয়েছিলাম। কোথায় ফেলেছিলে? বাস স্ট্যান্ডে। তারপর কি হলো? এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। পুরসভার চেয়ারম্যান জানালেন, তার দীর্ঘ জীবনে এমন প্রেম তিনি দেখেননি। স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একতোড়া গোলাপ ফুল উপহার দেন অভিযুক্তকে। তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে, সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। ভালোবাসার জন্য 7 খুন মাপ। সিউড়ি থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল। কাটোয়ার সিঙ্গি কাশিরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয়ে মাত্র একজন পড়ুয়া, আর তার জন্যই রোজ বসছে স্কুল।
কবে ছাত্রের সংখ্যা বাড়বে তাই এবার উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। লিফলেট বিলি করা হচ্ছে, পোস্টার দেওয়ার উদ্যোগ নিয়েছে সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্কুলের ছাত্রী মাত্র একজন, তার জন্য প্রতিদিন খোলে স্কুল, ক্লাস হয় নিয়মিত, নির্ধারিত সময়ে ঘন্টাও বাজে, প্রার্থনাও করে সে একা দাঁড়িয়ে, এমনকি তার জন্য হয় মিড ডে মিল রান্নাও। এমনই ছবি ধরা পড়ল কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি কাশিরাম দাস বালিকা বিদ্যালয় জুনিয়রে। একা একা স্কুলে আসিস, আবার একা একাই চলে যাস, ভালো লাগে তোর? কেন এমন অবস্থা স্কুলের? 2020 সালে মামলা চলার কারণে স্কুলটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ফের এই বছরের 29শে ফেব্রুয়ারি চালু হয়। সরকারের তরফ থেকেও একটা এমবার্গো হয়, পরবর্তী পর্যায়ে কিছু ডোনেশন বা টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, যার ফলে যে সমস্ত ছাত্রীরা এখানে ভর্তি হয়েছিল তারা আস্তে আস্তে চলে গেল। এটা নব উদ্যমে আবার যাতে শুরু করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি। এই স্কুলটা আমাদের যেন চালু হয়, স্যাররা যেন আসেন বা স্কুলের ছাত্রী যেন ভর্তি হয়, তবে এবার অনেক ছাত্রী হবে। আমাদের গ্রামে সব আলোচনা হয়েছে। আসন্ন 2025 শিক্ষাবর্ষে পড়ুয়া বাড়াতে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 2025 সালে ভর্তি করাতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙাচ্ছি। আমাদের এই ফ্লেক্স থেকে বুঝতে পারবেন যে আমাদের স্কুলটা পুনরায় চালু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সিঙ্গি গ্রামে কোনো হাই স্কুল নেই। 2.5 কিলোমিটার দূরে রয়েছে ওকরসা উচ্চ বিদ্যালয়, সেখানে সিঙ্গির সিংহভাগ পড়ুয়াদের পড়াশোনা। তাই পড়ুয়া ও অভিভাবকদের হয়রানি কমাতে এলাকার স্কুলে গ্রামের মেয়েদের পাঠানোর অনুরোধ স্কুল কর্তৃপক্ষের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।